তাহলে এই বেনিফিট আল্লাহ আমাদেরকে দান করেছেন। আল্লাহর কাছে উত্তম, পৃথিবীর মানুষের কাছে হয়তো উত্তম হতে পারে না, কিন্তু আমার আল্লাহ ঘোষণা দিলেন রোজাদারের মুখের গন্ধটা পর্যন্ত আমি আল্লাহ পেরে নিয়েছি। কারণ তারা আমার থেকে আমার জন্যই রমাদানুল মুবারকের রোজা রেখেছে, আমাকে খুশি করার জন্যই, আমাকে সন্তুষ্ট করার জন্যই তারা রোজা রেখেছে। আমি আল্লাহ তাদের যে মতো তিক্ত গন্ধ হয়, এই গন্ধটা আমি আল্লাহ নিজ গুণে মেনে নিলাম। সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবার, এই জন্য ডরাইলে একজনের ডরাইতে হবে। তিনি কে? আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? डरना है तो एक अल्लाह से डर, मरना है तो उसके रब में मर, रब उसके रताए आपको नजर फिर सारी दुनिया तेरी आई। सुभान अल्लाह बोलें। डराइले अल्लाह डराइते হবে, আর মরলে আল্লাহর রাস্তায় মরতে হবে। রাজি আছেন আপনারা? আরো যদি বলেন রাজি আছেন? আল্লাহ যে আমাদেরকে যে 5 ওয়াক্ত নামাজ ফরজ করছেন, এই 5 ওয়াক্ত নামাজ আমরা পড়তে রাজি আছি। এবং আল্লাহ তাআলা যে ইসলামের 5টা বেনা ঘোষণা করেছেন, এই 5 বেনার উপরে ইস্তেকামত থেকে যেন আল্লাহ আমাদের দুনিয়া থেকে তলব করে, বলুন আমিন। প্রিয় হাজিরিন, এবার আসেন আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ফরমান, যারা রোজা রাখছে প্রতিদিন আল্লাহর ফেরেশতারা তাদের জন্য ইস্তেগফার করতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ অমুক গ্রামের অমুক বাপের অমুক সন্তান দীর্ঘ হিসাব করে দেখলাম তার রোজাটা শুধু আপনার জন্যই হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এই রোজাটা কিন্তু কাউকে দেখানোর জন্য করে নাই, ইফতার পার্টিতে নিজের এই গ্রেভিটি প্রকাশ করার জন্য সে রোজা রাখে নাই, সে মানুষকে দেখানোর উদ্দেশ্যে ইফতারি দান সজ্জা করে না। তার টোটাল যে বিষয়গুলো, এগুলোর প্রতি আমরা সন্তুষ্ট, মাবুদ তার গুনাহ মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফেরেশতাদের যেই দোয়াই করে সেটা কবুল করে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা যদি ইমানদার হয়ে যাই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গুনাহগুলো মাফ করে দিতেন। সুবহানাল্লাহ। আল্লাহ দিতে পারে কি পারে না? আরো করে বলেন, পারে কি পারে না? আমার ভাইরা বাবারা, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, জান্নাতে তুমি যদি হয়ে যাও, তুমি সুসজ্জিত হয়ে যাও, আমার রাতের বান্দারা পৃথিবীর জমিনে রোজা রেখে তারা ক্লান্ত বোধ হয়ে গেছে, আমার রাতের বান্দাদের মেহমানদারি যেন ত্রুটি না হয়, এই জন্য তুমি সুন্দরভাবে রেডি হয়ে যাও, যেন আমার রহমানের বান্দারা তোমার কাছে এসে একটু ভালো করে রেস্ট নিতে পারে। আল্লাহু আকবার বলেন। তাহলে জান্নাতকেও আল্লাহ এই মর্মে অর্ডার করেছেন। আল্লাহু আকবার বলেন। তারপরে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ফরমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি রজনীতে অসংখ্য, এই যে রজনীর শেষ টাইমে অথবা রজনীতে অসংখ্য গুনাহগার বান্দাকে আল্লাহ মাফ করে দিতে। সুবহানাল্লাহ। ওই তালিকায় যেন আমাদের নামগুলো থাকে, বলুন আমিন। আওয়াজ দিয়ে বলুন আমিন। কারণ গুনাহ নিয়ে কবরে গেলে আমরা ধরা খাওয়া লাগবে। কথা বলেন ঠিক না? আমাদের যদি গুনাহ বোঝা নিয়ে যাই, তাহলে এই জিন্দেগি আমাদের কি হইল? এই সময়, এই যে 60, 80, 70 বছর পৃথিবীর জমিনে বাঁচলাম, আল্লাহ বাঁচাইলেন, তাহলে আমাদের কি হইল? কোন তো শিক্ষা আমরা গ্রহণ করতে পারলাম না। এই জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান, যারা রমাদানুল মুবারকের রোজা ইচ্ছা করে ভাঙছেন, এরা চূড়ান্ত তওবা ঈদগাহ থেকে করে যাবেন। রাজি আছেন? এবং আমরা সকলে তওবা করি, বলেন আস্তাগফিরুল্লাহাল্লাযী ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই তওবা কিনলে বড়াইতে জানেননি আপনারা? দোয়া কবুলের অন্যতম একটা উপায় হলো উপস্থিত সবাই যদি তওবা করে, আল্লাহ এর উপরে দোয়া কবুল করে। সুবহানাল্লাহ। আরো জোরে বললে সুবহানাল্লাহ। আপনি যদি নিয়ত স্পেশালি খাঁটি মনে যদি এই তওবাটা করতে পারেন, তাহলে আজকে আমরা যা দোয়া করবো পরিশেষে আমার আল্লাহ সেটা কবুল করবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবারা, এবার আছেন পূর্ণ একটি মাস আপনি খুব সুন্দর